আসসালামু আলাইকুম। আজকে আমি কারো গল্প শেয়ার করব না। আজকে আমি আপনাদের কাছে বাবা নামক জিনিসটা কেমন হয় তার কিছু ব্যাখ্যা দেব। আসলে বাবা নামটা যতটা সহজ, বাবা নামের গুরুত্বটা তার থেকে হাজার গুণ বেশি কঠিন। একজন বাবাই জানে তার সন্তানটা ঠিক কতটা কষ্ট করে মানুষ করতে হয়, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় তখন বাবার কোনো কিছু মনে থাকে না। বাবা হাজার কষ্ট করে সন্তানকে বড় করে, রোদের মধ্যে পুড়ে বৃষ্টির মধ্যে ভিজে, তারপরে বাবা একবার বলে না যে আমি ক্লান্ত হয়ে গেছি। বাবাদের যাই কিছু হয়ে যাক না কেন, ওদের সবসময় মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, আর যাই কিছু হোক না কেন আমার সন্তানদের মানুষের মতো মানুষ করতে হবে, তাতে আমার যত পরিশ্রম করতে হয় আমি রাজি আছি। পৃথিবীর প্রত্যেকটা বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে। একজন বাবাই জানে একটা ফ্যামিলির দায়িত্ব মাথায় নেওয়া কতটা কঠিন। এই পৃথিবীর প্রত্যেকটা বাবা সারাদিন কাজ করার পরেও প্রত্যেকটা ফ্যামিলির মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে এবং নিজে সবসময় হাসি খুশি থাকে, যাতে অন্য কেউ কষ্ট না পায়। একজন বাবা হওয়া খুব সহজ, কিন্তু একজন বাবা হওয়ার দায়িত্ব পালন করা অনেক কঠিন, যেটা সবাই করতে পারে না। আমি আমার বাবাকে দেখেছি মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে সেই পরিশ্রমের উপার্জনের টাকা দিয়ে আমাদের খরচ বহন করেছে। আমার বাবা যতই কষ্ট হোক না কেন সে কোনো সময় থেমে যায় নাই, সে সবসময় চালিয়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা বাবাই হয়তো এমন, যাই কিছু হোক না কেন তাকে পরিশ্রম করতে হবে। আমি যখন আমার বাবাকে দেখি সারাদিন কাজ করার পর ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যার সময় বাসায় আসছে, তখন আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি না, নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে। বাবার প্রতি এত ভালোবাসার পরেও বাবাকে কোনো সময় জড়িয়ে ধরে বলতে পারি নাই যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মনে হয় পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষই এরকম, যে বাবাকে ভালোবাসি কথাটাও বলতে পারে না। আমার বাবা যখন ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসে তখন বাবার মুখের দিকে তাকালে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার ইচ্ছে করে আমি নিজে কাজ করে আমার বাবাকে বসে বসে আমি খাওয়াই, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা কি কাজ করব? আর কাজ করতে চাইলে আব্বু কোনো সময় কাজ করতে দেয় না। আব্বু বলে যতদিন আমি আছি তোমাদের কোনো কাজ করতে হইব না। বাবা কিসের জন্য? বাবা থাকতে সন্তানদের কেন কাজ করতে হইবে? কিন্তু যখন বাবার সন্তানগুলা বড় হয় তখন মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় আর ছেলেদেরকে বাসায় বিয়ে করে বউ আনা হয়। আমি জানি হয়তো পৃথিবীর সব মানুষ এক না, কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা বউর কথা শুনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কিন্তু সেই মানুষগুলো একটাবার চিন্তা করে না, এই বাবা ছোট সময় আমাদেরকে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, এখন কেন ওদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? আর সেই বাবার মেয়েগুলোকে যখন বিয়ে দিতে হয়, এত কষ্ট করে খাওয়াইয়া পড়াইয়া বড় করার পরে যখন অন্যের বাড়িতে দেওয়া হয় তখনও তাদেরকে যৌতুক দিতে হয়। একটা বাবা নিজে সবকিছু দিয়ে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, তারপর নিজের কলেজেটা অন্যের বাড়িতে দিয়ে দিতেছে, তারপরে ওনাকে যৌতুক দিতে হয়, মেয়েদেরকে বিক্রি করে দিতে হয়। তারপরেও বাবা সেই মেয়ের সুখের জন্য সবকিছু করতে রাজি, যত কিছুই হোক না কেন, যত কষ্ট করে হোক, সেই বাবা মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিয়ে দেয়। বাবা সবকিছু দিয়ে তার মেয়েটাকে শ্বশুর বাড়িতে পাঠালো, তারপরেও যদি শুনে মেয়েটা শ্বশুর বাড়িতে সুখে নেই, তখন বাবার কেমন লাগে? একটা মেয়ের বিয়ে দেওয়া মানে একটা বাবার কলেজে ছেড়ে নেওয়া। আমি হয়তো কোনো সময় বলতে পারবো না আমি আমার বাবাটাকে কত ভালোবাসি। আমি যদি পারতাম তাহলে আমার বাবাকে একটিবার জড়িয়ে ধরে বলতে পারতাম যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে হয়তো আমি অনেক হ্যাপি থাকতাম। আল্লাহ তোমার বাবাটাকে সবসময় সুস্থ রাখো, ভালো রাখো এবং শান্তিতে রাখো। আমি জানি পৃথিবীর সকল মেয়ে চায় তার বাবাকে সুখে রাখার জন্য, কিন্তু আল্লাহ তেমন করে দেয় না। আল্লাহ তো দিয়েছে ছেলেদের হাতে বাবার দায়িত্ব, মেয়েরা চাইলেও তা পারে না। আমি চাই আমার বাবাকে সবসময় সুখে রাখতে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। একজন বাবা না খেয়ে তার সন্তানকে খাওয়ায়, একজন বাবা না পড়ে তার সন্তানকে পড়ায়, একজন বাবা না পড়ে তার সন্তানকে সবকিছু দেয়। বাবা হওয়া এতটা সহজ না রে বোন, বাবা হওয়া অনেক কঠিন। বাবার দায়িত্ব পালন করাটা এক আকাশ পরিমাণ দায়িত্ব। সারাদিন রোদের মধ্যে কাজ করে যখন হাতগুলো কালো হয়ে যায়, তাতে বাবার কোনো কিছু যায় আসে না। বাবার একটাই আশা থাকে যে আমার সন্তানরা মানুষের মতো মানুষ হইতেছে, কাজ করতেছে, পড়াশোনা করতেছে। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কোনো সময় তোমাদের বাবাকে কষ্ট দিও না, কারণ বাবা হচ্ছে অমূল্য সম্পদ, যার তুলনা কখনো কেউ দিতে পারবে না। বোন, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই, জীবনে এমন কোনো কাজ করো না যাতে সবার সামনে বাবার মাথা নত করতে হয়। একজন বাবার মাথা নত করা কতটা কঠিন আর কতটা লজ্জাজনক সেটা একজন বাবাই জানেন। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আল্লাহ তুমি আমার বাবাকে অনেক ভালো রাখো। আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, তোমার বাবাকে সব ভালো রাখো, সুস্থ রাখো। আমি সবার বাবার জন্য দোয়া করি, সবার বাবা যেন সুস্থ থাকে, কাজ করতে পারে এবং সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পারে। আল্লাহ তুমি পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখো, ভালো রাখো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।